Assalamualaikum. Myself Khan. Welcome to my vlog. So guys, এখন আমি আছি হলো ইসলামপুর, শুনতেই পাচ্ছেন ওয়াজ আছে ওয়াজ। এখন আমি আছি আমার খালার বাড়ি। আদিল আদিল এখন আমি মানে সবাটা দেখতে যাব, চলেন। এই যে দেখতে পাচ্ছেন সভা, অনেক বড় সভা। আমি কত আছে দেখেন, আমি পড়ে গেলাম। গাইস দেখেন এইগুলো যদি একবার গুতা খাই গাইস মরে যাব। চলো নামা যাক। সো গাইস দেখা যাচ্ছে পরিবর্তন করার জন্য বলতেছি না, কিন্তু দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। গাইস যখন নাকি দোয়া আল্লাহ তাআলা শিখিয়েছেন, এই দোয়াকে শিখিয়েছেন সবাতে দেখাবো। সূরা আল ফুরকান আদিল আসো। 74 নম্বর আয়াত, 74 আয়াত। সো গাইস চলেন। আয়াতের তাফসীরে মানে দেখেছেন, যাদের সন্তান নাফরমান, যাদের ছেলে মেয়ে মা বাবার কথা শুনে না, আসেনি না নাই, আপনি ইসলাম করে না থাকতে পারে, আমরা ঢাকাতে আপনি কিন্তু কথা হয় না, যত বড় শিক্ষিত হচ্ছে, যত বড় ডিগ্রিধারী হচ্ছে। সো গাইস দেখেন বিভিন্ন রকমের আমেরিকাতে রাশিয়াতে মানে অস্ট্রেলিয়াতে কানাডাতে শিক্ষার জন্য পাঠাচ্ছে, ওয়াজ উচ্চ শিক্ষা করার জন্য যাচ্ছে। পিতা মাতাকে বলে যায়, যার কারণে আগে কখনো শুনলেই বৃদ্ধাশ্রমে পাঠানো। সো গাইস এই যে মাহফিল আমি আপনাদের দেখাই। আমারে বলতেছে হুজুর, আমি আপনার কাছে আসছি, কেন আসছেন ভাই? একটা দোয়া দেওয়ার জন্য। কি দোয়া? দোয়া করে একটা বিশেষ দোয়া করতে হবে। কেন বলেন, কি বিশেষ দোয়া? আমি মনে করলাম বিশেষ কোনো বড় অনেক মানুষ তার ভিতরে। ওটা আমি 22 বিঘা জায়গা নিয়েছি শ্রীপুরে, আমাদের গাজীপুরের একটা থানার নাম শ্রীপুরে। আমি 22 বিঘা জায়গা নিয়েছি, ওখানে আমি বৃদ্ধাশ্রম করবো। এই জন্য আমি বৃদ্ধাশ্রমে আমি নিজেরা যেতে পারি এবং সব ব্যবস্থা থাকবে। আমি আলহামদুলিল্লাহ বলি। সো গাইস এখন একটু ওখানে যায় দেখাও। সো গাইস দেখেন কোথায় আসলাম, এই আশা এই ভরসা কেন আপনি করছেন? সো গাইস আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি আল্লাহ নবী বলেন, আমার বান্দা আমার উপরে যেমন ধারণা করবে, যেমন গুণগান করবে, আমি আল্লাহ রব্বে কারীম তার সাথে এমনই মুআমালা করব। সুবহানাল্লাহ। আপনি ধারণা কেন করছেন? আপনি দাঁড়ান 2 মিনিট পরে দেখা হচ্ছে। সো গাইস এখন আমি আসলাম, এটাকে নাদিল পড়ে গেল। সো গাইস এখন আমি আসলাম এই যে বাক্সে আসলাম। এই যে আদিল আবার পড়ে গেল। মনে হয় কথা শোনা যাচ্ছে না, মাইক মানে মাইকে ওয়াজ চলছে তো। এই সো গাইস চলো নামি। এই নামই ও সো গাইস দেখেন এটা কি, ও দেখি স্যার আই তারাম দেখা ভিডিও বস কি এই দাঁড়া আপনারা কেমন আছেন দেখুন ভিডিও। সো গাইস এই যে এটা দিয়ে তখনই করলাম, কোনো কাজের না, ভেঙে গেল। গাইস এটা তো আমাদের এই দেখে দাঁড়া, এই দাদা গাইস চলেন এটা শুনে। এ দেখেন এটা দিয়ে এতক্ষণ খেললো। সো গাইস এখন আমি কোথায় বসবো? গাইস এবার আমি বাসে বসবো। বাস এই আসো, বাসে উঠবো, বাস। ও গাইস এই বাসে উঠে গেছি। ও এখানে পড়তাম সারো সকাশে যেখানে বসবো। ও সো গাইস এই যে
যে দেখেন ওই আবার পড়েছে। ও দেখেন কেমন বাস, অনেকগুলা বাস, ব্যালেন্স করা সম্ভব না, তাও আমি ব্যালেন্স করে এই আমি এখন পরে গিয়েছিলাম। বসবো, পরে রেস্ট নিব, তারপরে একটু ব্লগটা করবো। সন্তান দিয়েছিলেন সুবহানাল্লাহ, 63 জন ছেলে, বাকিরা মেয়ে। নম্বর 4, আল্লাহ তাআলা তাকে ইজ্জতের মধ্যে বরকত দিয়েছিলেন, এমন ইজ্জতের মধ্যে বরকত দিয়েছিলেন। সো গাইস চল বাইরে যাওয়া যাক। এই যে টিবলটা দেখতে পাচ্ছেন, এটার উপরে উঠবো গাইস। 10 বার প্রথম করেছে ফেরেশতারা, ও গাইস আদম আলাইহিস সালাম, তৃতীয় নম্বর ঈসা আলাইহিস সালাম, নম্বর করেছে আবার গাইস নম্বর 5 মারিয়াম করেছে, উসাইদ করেছে, কবিরা জুরহুম করেছে, এরপরে নবম করেছে টিউবওয়েলে আব্দুল্লাহ ইবনে সুমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছে, দশম করেছে হাজ্জাজ ইবনে ইউসুফ। সে তৎকালীন 70,000 মানুষকে কিন্তু এই জালেম হওয়ার পরও বড় জালেম ছিল সে। এবার বুঝেন কাহিনী। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা এবার আমি সুরঙ্গের ভিতরে যাব। চল সুরঙ্গ করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাজ্জাজ শুন ভালো করে, সুরঙ্গের ভিতরে আমি রাসূলের খেদমত করেছি 10টি বছর, 1-2 বছর না 10টি বছর, মার হুকুম মানার জন্য, মাকে খুশি করার জন্য, মার অন্তরকে রাজি করার জন্য, সন্তুষ্ট করার জন্য রাসূলের খেদমত করেছি 10টি বছর। মার দোয়া পেয়েছি, রাসূলের দোয়া পেয়েছি। আমি রাসূলের দরবারে থেকে এমন এক দোয়া শিখেছি যে দোয়া আমি পড়লে দুনিয়ার কোনো ক্ষমতা নাই, দুনিয়ার কোনো শক্তি নাই, দুনিয়ার কোনো পাওয়ার নাই আমার একটা পশম, একটা চুল বেঁকা করার। তোর মতো হাজ্জাজ কেন, 100 হাজ্জাজ কেন, তুই আমাকে কিছু করতে পারবি না। চুরি করি। এই কথা শোনার পরে হাজ্জাজ আশ্চর্য হয়ে গেছে, তার চোখগুলি কয়লার মতো ঝলঝল করতেছিল, আগুন বের হচ্ছিল। শোনার পরে আগুনে যেরকম পানি ঢেলে দিলে আগুন যেরকম স্তব্ধ হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, সে ঠান্ডা হয়ে গেছে। এরকম ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন কাকে? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। একমাত্র কারণ হলো মার খেদমত করার কারণে। মুহতারাম দোস্ত, আমি যে কথাটা বলতেছিলাম মূল আলোচনায় আমরা আসতে পারিনি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দোয়া করতে হবে সন্তানের জন্য, নেক আওলাদের জন্য, স্ত্রীর জন্য দোয়া করতে হবে। এই আয়াতটা যদি 74 নম্বর আয়াত সূরা ফুরকানের মনে থাকবে তো, এই আয়াতটা পড়লেই আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদেরকে নেক বানায় দিবেন। চলো মুরব্বিদের জন্য, যারা আমাদের মধ্যে ইয়ং জেনারেশন যারা আছেন, এখনো বিবাহ করেন নাই, ডিসেম্বর থেকে বিবাহ করতে যাচ্ছেন, তাদের জন্য করণীয় হলো আয়াতটা পড়বেন, আল্লাহ তাআলা আপনাকে নেক সন্তান, নেক স্ত্রী মিলিয়ে দিবেন। সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ। আমি যে কথাটা বলতেছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় যে আমলটা করতেন, 24টা ঘন্টা আল্লাহ তাআলাকে স্মরণ করতেন। যারা আল্লাহ তাআলাকে স্মরণ করবে তাদেরকে আল্লাহ তাআলা অন্তরের মধ্যে প্রশান্তি দান করবেন, মনের মধ্যে শান্তি দান করবেন। ব্লগটা এখানে শেষ করে দিব আদিলকে দেখিয়ে। ও আমার ভাইরা, সো গাইস ব্লগটা আমাদের এখানে শেষ। টাটা।